দিনটা ছিল 30শে নভেম্বর 2025 সাল। আজ থেকে ঠিক 13 বছর আগে আজ আমার বিয়ের দিন। তার মানে আজ আমার ম্যারেজ অ্যানিভার্সারি। একদম ঠিক ধরেছেন। আর আজকের দিনটা আমাদের বাড়িতে অনেক অনেক স্পেশাল। তার কারণ 13 বছর বাদে আজকের দিনেই আজ আমার ননদের বিয়ে। এদিকে ম্যারেজ অ্যানিভার্সারির আনন্দ আর অন্যদিকে ননদের বিয়ের আনন্দ। বাড়ি ভর্তি লোকজন, আর সকাল থেকেই শুরু হয়ে গেছে একটার পর একটা নিয়মবিধি, যেটা বিয়েবাড়িতে হয়েই থাকে। তবে আজকে ভীষণ ভালো লাগছে। সকালে সাজগোজ করতেও ভীষণ ভালো লেগেছে। হবে না কেন বলুন? আজ আমার যে স্পেশাল ডে, আর আজকের দিনেই একই বাড়িতে 13 বছর বাদে আবার বিয়ের সানাই বাজবে। আমরা সকাল থেকেই আজকে ভীষণ আনন্দ। অনেক বিধি সকাল থেকে একের পর এক বিধিগুলো কিন্তু পালন করছি। আর তার সাথে সাথে নিজের বিয়ের স্মৃতিগুলোকেও একবার করে মনে করে নিচ্ছি। কারণ এই একই রকমই তো বিধি সেই তখনও হয়েছিল। যতটা বিধি একটার পর একটা হয়ে যাচ্ছে, আর আমার মনে হচ্ছে ঠিক 13 বছর আগে আমাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। সত্যি বিয়ের ডেটটা যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকেই কিন্তু এই আনন্দটা ভেবেছিলাম হবে, কিন্তু আজ সত্যি আজ আমি ভীষণ আনন্দ। আমি আমার কর্তাবাবু ভীষণই আনন্দ। আর আজকে এদিকে বিয়ের তোড়জোড় চলছে, আর এদিকে সবাই মিলে এখন সেলিব্রেট করতে চলেছে আমার অ্যানিভার্সারি। তাই আনা হয়েছে কেক। হঠাৎ করেই এরা সবাই ধরেছে যে এরা এখন কেক খাবে। আর বিয়ের এদিকে ধুম চলছে, তাতে কি আর মনে থাকে কেক কাটার কথা? কিন্তু আজ এই যে বাড়ি ভর্তি লোকজন, আজ আমাকে কিছুই করতে হচ্ছে না। আমার ননদরাই দেওররাই কেক সাজাচ্ছে, এখানে মাসিরা আছে, সবাই মিলে এত আনন্দ করছে। তো এখন নিয়ে চলে আসা হয়েছে এই কেকটা, আর এখানে সবাই মিলে আজকে এই কেকটা এখন কাটবো। তো ননদ আমাকে বলছে, বৌদি তুমি সরে যাও, আমি সব কিন্তু গুছিয়ে দিচ্ছি। এর আগে যতবার এরকম অ্যানিভার্সারি ডেট হয়েছে, আমাকে বা আমার হাজব্যান্ডকেই নিজেদেরই জোগাড় করেই সব করতে হয়েছে। কারণ আমাদের একা একা সংসার, ওই যে 2.5 জনের সংসার। আজ প্রথম 13 বছরে এরকম এরকম একটা দিন যাচ্ছে যেখানে আমরা শুধু দাঁড়িয়ে আছি, আর আমাদের হয়ে কত মানুষ সাজানোর জন্য আছে। কেউ ফুল নিয়ে এসেছে, কেউ কেক নিয়ে, কেউ অন্য কিছু নিয়ে, আর ছোট ছোট বাচ্চারা সবাই কেক খাওয়ার জন্য ওয়েট করে আছে। তাহলে আর দেরি করব না, চলুন আগে কেকটা কেটে নিই, তারপর আবার বাকি গল্পগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। ক্যামেরায় দেখো তো, আমার ক্যামেরায় দেখো না, নিচে এবার দেখাও, তার চোখ খুলে রাখো, চোখ বন্ধ করে নিচ্ছে দেখা। এত বছরে প্রথম এত জনের সামনে আমরা কেক কাটলাম। তার কারণ আমাদের অ্যানিভার্সারি আমরা নিজেদের মধ্যেই পালন করে নিই। কখনো এরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি এত জনের সাথে সেলিব্রেট করার। তো ভীষণই আনন্দ হচ্ছে, আর এত ভালো লাগছে যে সবাই নিজের মানুষ, যাদের সাথে আমাদের হয়তো এমনও আছে এদের মধ্যে অনেকজন যাদের সাথে একদম প্রথম দেখা, আবার এরকম আছে যাদের সাথে খুব একটা দেখাই হয় না, এই মাঝে মধ্যে হয়। তবে এই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, এগুলোতে কিন্তু এটাই সবচেয়ে মজার, যাদের সাথে খুব একটা দেখাও হয়ে ওঠে না, এই কদিন কিন্তু সকলের সাথে দেখা হয়। আর এই দেখার মধ্যে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেটটা, এটা কিন্তু সবসময় আমাদের মনে থাকবে। আর এদিকে আমরা কেকটাকে কাটছি, আমার ননদ আবার এসে বলছে, ঠিক আছে বৌদি তুমি ছাড়ো, আমি কেটে দিচ্ছি। এবার ওই যেহেতু ব্লাস্টটা করেছে, কেকের মধ্যে কিছু পড়ে গেছে, তো ওগুলোকে আবার ওরাই তুলে তুলে দিচ্ছে। আর এতজন মানুষ যে কাকে ছেড়ে কাকে কেক দেবো এরকম অবস্থা হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেকটাই ছোট পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে বলে না,
যদি ভালো মানুষ, ভালোবাসার মানুষ থাকে তাহলে তেঁতুল পাতাতেও 5 জন খাওয়া যায়। ঠিক ওই কথাটা আজকে আমার মনে পড়ছে। এত আনন্দ, বাটিগুলো আনা হয়েছে কিন্তু বাটিতে কজন, সবাই হাতে হাতে নিয়েছে। আসলে কি, এটা খাওয়া বা এগুলো খাওয়ার ওপরে তো নির্ভরই করে না, এটা একটা আনন্দ যেটা আজকে আমরা সবাই মিলে এটা ভাগ করে নিলাম। আর এখানকার সবাইকে অনেক থ্যাংক ইউ আমার দিনটাকে এত স্পেশাল করানোর জন্য। আজকের দিনটা কখনোই ভাবিনি, তার কারণ সকাল থেকেই তো ননদের বিয়ের বিভিন্ন প্রোগ্রাম চলছে, তার মধ্যে যে এরকমভাবে আমার অ্যানিভার্সারিও সেলিব্রেট হবে সেটা আমার কল্পনা ছিল না। এখানকার এদের জন্যই কিন্তু সেটা সম্ভব হয়েছে। এখন ননদের বিধিগুলো সব কমপ্লিট, এখন বাজে ঘড়িতে 3টে। তো ননদ চলে গেছে সাজতে, কারণ এখন পার্লারের মানুষজন তো একটু আগে আগেই সাজিয়ে দেয়, জানেন তো আপনারা সকলে। যেহেতু তাদের তো অনেকগুলোই পরপর টাইমটা দেওয়া থাকে, আর এই ফাঁকেই কিন্তু আমরা সেলিব্রেটটা করে নিলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর কিছু কিছু ছবি আছে, যে ছবিগুলো সত্যি আমার মনের খাতায় একদম সারা জীবনের জন্য লেখা থাকবে। আজকের দিনটা আমার ভীষণ ভালো লাগলো, আর এই ভালো লাগার, ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের সাথেও আজকে ভাগ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার এই জার্নি একদম অসম্পূর্ণ। যেহেতু ভিডিওটি কয়েকদিন আগেকার, বুঝতেই পারছেন বিয়েবাড়িতে প্রচুর ব্যস্ততা থাকার কারণে সেই দিন আমি ভিডিও দিতেই পারিনি, তবে অবশ্যই সব কিছু সংগ্রহ করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ ভিডিওটিকে অবশ্যই আর বাড়াবো না, কারণ হচ্ছে আমি চাই আমার ছোট্ট ইউটিউব পরিবারের প্রত্যেকে আমার সাথে প্রত্যেকটা দিন থাকুক। তবে এই যে দেখুন বরযাত্রী আমাদের এখানে ঢুকছে, আর সবাই 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 অনেক আনন্দ। আর যেহেতু আমরা গ্রামে আছি, বুঝতেই পারছেন গ্রামের ভালোবাসাটা একটু আলাদা, এটা তো সবাইকে মানতেই হবে, গ্রামের ভালোবাসাটা একটু আলাদা। তো এই যে বরযাত্রী ঢুকছে, আর আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এখন খুবই আনন্দ। আর আমাদের এখানে প্রচুর নিয়ম। এই যে দেখুন নাচ গানা চলছে, তবে এটা শুধু আমি এক ঝলক দিয়ে রাখলাম, এইটার পুরো ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে আসবো পরের দিনে। অবশ্যই নিয়ে আসবো পুরো ভিডিওটি, কারণ আপনারাও তো জানবেন যে আমাদের মধ্যে কি কি অনুষ্ঠান আছে। আর বিয়ের অনুষ্ঠান দেখতে, বিশেষ করে এই সময় বিয়ের মরশুমে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো যখন যে মরশুম চলছে তখন কিন্তু সেই অনুষ্ঠানটাই ভালো লাগে। আর এর পরের ভিডিওতে কথা দিচ্ছি, একদম আমাদের যাবতীয় যা নিয়ম আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। একদম বর আসবে সে গাড়ি থেকে শুরু করে বিয়ের মণ্ডপ পর্যন্ত। তাহলে সঙ্গে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু পাশে থাকুন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যদি আমার ভিডিওটি ভালো লাগে। সুন্দর করে একটি মন্তব্য রেখে যান, সেই মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব আপনার বাড়িতে।